প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এটার জন্য আমি অবশ্য মানসিক অসুস্থ ছিলাম না। আমাকে কত অবস্থায় আসার এই 5 মিনিট আগ পর্যন্ত যাত্রাতে মনে হয় ফোন নিয়ে আমরা রিভিউ করলাম। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এই ধরনের গেট টুগেদার গুলো আসলে আমাদের খুবই দরকার, কারণ আমরা যারা গার্মেন্টসে কাজ করি আমাদের দিনের বেশিরভাগ সময় আমাদের একসাথে কাটাতে হয়। পরিবার থেকেও বেশি আমরা এখানে সবাই আপনার, যার কারণে আমাদের কাজের ফাঁকে যেটা কিন্তু রিফুয়েলিং বলে, আমরা রিফুয়েলিং এর জন্য আমাদের মাঝে মধ্যে একটু সময় বের করে নেওয়া উচিত। কাজটাকে আনন্দদায়ক করার জন্য আমাদেরকে এই ধরনের ইভেন্টগুলো মাঝে মধ্যে তৈরি করা উচিত, কারণ আনন্দদায়ক না করলে কাজের ভিতরে যদি আনন্দ পাওয়া না যায় সেখানে নতুনত্ব ক্রিয়েট করা সম্ভব হয় না। আর আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হলো যে আসলে একটা ক্রিয়েটিভ এরিয়া। এখানে নতুন নতুন রিসার্চ হবে, নতুন নতুন ডেভেলপমেন্ট হবে, নতুন নতুন চিন্তা চেতনা আসবে। সেই চিন্তা চেতনা এবং নতুন নতুন তৈরি করার জন্য আমাদেরকে সবসময় একটি পিসফুল পরিবেশের দরকার পড়ে, মনের প্রশান্তির দরকার পড়ে, যাতে করে নিজেদের থেকে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়। আসলে ফ্যাশন কি, হোয়াট ইজ ফ্যাশন? ফ্যাশন আর কিছু না, ফ্যাশন হলো আমার মনের ভিতরে যেটা পছন্দ হয় সেটাই ফ্যাশন। সুতরাং এই মনের ভিতরে পছন্দ করার জন্য মনকে একটা জায়গায় একটু স্বস্তিতে নিতে হয়। আমার পারিবারিক প্রেশার, বাচ্চার প্রেশার, স্কুলে যেতে পারলো কিনা, এইগুলোর প্রেশারের মধ্যে এনজয় আসবে না। সুতরাং আমাদের কাজের ফাঁকে এই আধা ঘন্টার জন্য, 15 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আমরা একটা ছোট্ট একটা সময় বের করে নেব, যেটার জন্য আমাদের একটু মেন্টাল রিক্রিয়েশন হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা একটা হলো যে আইডেন্টিক্যাল এরিয়া, এন্টায়ার বিল্ডিং এর যা পারফরমেন্স এটার একার পারফরমেন্সের সমান হবে, কারণ এটাই হলো যে সত্যি জায়গা, এখান থেকে সবকিছু উন্নতি হবে। আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হলো যে এই জায়গাটাতে আসার আমাদের পিছনে কারণ হলো আমরা আগের এরিয়াটা আমাদের খুবই কনজাস্টেড ছিল। আমরা চিন্তা করেছি, ম্যানেজমেন্টের কাছে বুঝাইতে সক্ষম হচ্ছে যে আমাদেরকে এখানে একটা পরিবেশ দিতে হবে, আমরা যাতে নতুন কিছু আবিষ্কার করতে পারি। তো সৌভাগ্যক্রমে আমাদের গত জার্মানির মিটিংয়ে, এনকেরি মিটিংয়ে এবং আমাদের সেলিবেরিয়াস এবং টুরেন্ডিয়ারের মিটিংয়ে আমাদের এই টিমের প্রচেষ্টায়, সবার প্রচেষ্টায় আমরা কিন্তু ভালো একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পারি। এখানে আমাদের একটা অর্ডার নিয়ে আমাদের খুবই চ্যালেঞ্জ ছিল। আমাদের সকলের প্রচেষ্টায়, আমার মনে আছে আমার ফ্লাইট ছিল শনিবারে, শুক্রবারে বিকেলবেলা আমি আমার লাগেজটা গোছানোর জন্য আসার কথা ছিল, যাতে করে শনিবারে আমি অফিসে এসে এয়ারপোর্টে চলে যেতে পারি। আমাদের কিছু স্যাম্পল রেডি করার জন্য শুক্রবারে ফোন খোলা রাখা হয়েছিল। বিকেলবেলা এসে যখন দেখলাম যে স্যাম্পলটা আপনি মার্ক হয় নাই, এবং তখন স্টেডিয়াস থেকে আমাদের কাছে 6টা স্টাইলের রিকোয়ারমেন্ট আসে, ফ্যাক্টরিও ছুটি হয়ে গেছে। সবাইকে আমি এই কথাটা উল্লেখ করতেছি এই কারণে, এই ধরনের কিছু চ্যালেঞ্জ আমাদের মাঝে মধ্যে সামনে এসে যায়। আমাদের কিছু সহকর্মী আবার বাড়ি থেকে ফিরে আসে, আবার বাড়ি থেকে ফিরে এসে সারা রাত কাজ করছে। সাথে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আল্লাহ সাহেব, সাহেব সাহেব ওরা ফিজিক্যাল প্রেজেন্ট ছিল, যাতে করে সবাই এনকারেজ পায়। সাকসেসফুলি ওই প্রোগ্রামটা আমরা কিন্তু সফল হয়েছি। ওইখানে আমরা 1,26,000 ডলার পেয়েছি, যেটা আমাদের জন্য খুবই দরকার। সুতরাং এই ধরনের কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে এসে পড়লে এই যে পজিটিভনেস, এই জন্যই কিন্তু R&D সেকশন, এই জন্যই পিএইচডি দরকার। যেটা ফ্যাক্টরির লোকজনের কাছে আমরা কতটুকু এক্সপেক্ট করতে পারবো না, এখানে যতটুকু করতে পারবো। তো এখানে আমাদের আসলে এই ডিপার্টমেন্টটা আমরা যখন চালু করতেছিলাম, আজ থেকে বোধহয় কম করে 15 বছর আগে হতো, 15-16 বছর, 30 বছর আগের কথা। আমরা যখন স্টার্ট করতেছি পিইডি, সেখানে লিডারশিপ ছিল আমাদের জসিম সাহেব, আমার সাথে আছে। তো উনি খুব
কনজাস্টেড এরিয়ার ভিতরে এটাকে একটা টিম ডেভেলপ করার জন্য যেটা গুরুত্ব আমার খুব ভালো লাগে, আমি এখনো বলি, দেখতাম যে যিনি লিঙ্কিং এর টেকনিক্যাল হেড ছিলেন উনি, লিডিং এর হেড ছিলেন উনি, লিডিং এর হেড লিঙ্কিং এর টেকনিক্যালিটিও বুঝতো, সে বলতে পারতো যে এটা করেন। লিঙ্কিং এর হেড সে টেকনিক্যাল বুঝতো যে স্যার লিডিং এ এটা করেন, সে এখন লুম্বিনী বড় ডিজাইনার আমাদের খারাপ। সুতরাং তারপর কোন একটা কাজ হয়েছে, আজকে এটাকে সাজাইতে হবে, দেখলাম জসিম হাত লাগাইছে, সবাই আসি কাজের ফাঁক থেকে এইটা আবার এটা অর্গানাইজ করে দিয়েছে। তো সুতরাং এইটার মেইন কারণ হলো যে সবার পজিটিভনেস। এইটা আসলে কোনো একটা ডিপার্টমেন্ট বলা যাবে যে লিঙ্কিং এ কাজ করতেছে, সে লিঙ্কিং এর এই অপারেটর বলা যাবে না, সে অনেক কিছু অন করবে, সে অনেক কিছু অন করবে, তার থেকে অনেক ক্রিয়েটিভ ধারণা আসবে। এই জন্য আমি সবাইকে বলবো আমাদের কাজের ফাঁকে ফাঁকে এই ধরনের ইভেন্টের দরকার আছে, আমাদের মেন্টাল রিফুয়েলিং এর জন্য, রিফ্রেশমেন্টের জন্য, এবং আমাদের যার যেটা ধারণা আসে যে একটা স্যাম্পল ডেভেলপ করতে দিচ্ছে বায়ার এভাবে, এইটাকে আমার দৃষ্টিতে করতে গেলে বা বর্তমান আমরা টিভি সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, সেখানে যে একটা ট্রেন্ড আসে, এই ট্রেন্ডের সাথে এটাকে আরেকটু কি করলে আরেকটু ট্রেন্ডই হবে, তাহলে সেভাবে আমরা একটু চিন্তা চেতনা করবো। তো যেভাবে চলছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। আর এই যে ওন করা, একটা প্রোডাক্ট ওন করা, একটা প্রতিষ্ঠানকে ওন করা, এটার জন্য আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এইটা আসলে টাইম ফ্রেমের ভিতরে এই R&D কে চালানো যায় না, এটাতে মাঝে মধ্যে চ্যালেঞ্জ আসবে, সবাই মিলে ওই চ্যালেঞ্জ আমাদের ওভারকাম করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠানটা পার করে 2026 সালে এসে পদার্পণ করছি। তো 2026 সালে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের এই আমাদের যে নতুন একটা জায়গা, এই নতুন জায়গায় আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ। তবে এখানে সবকিছু আসার যেটা যার কারণে সম্ভব হয়েছে সেটা এখানে সবাইকে জানা দরকার। এখানে মূলত পুরা জিনিসটাই যিনি অর্গানাইজ করছেন এবং বর্তমানে আমাদের তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভবিষ্যতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমরা আরো একটু আগাইতে পারবো, ভালো আগাইতে পারবো আশা করি। তো এটা পুরো অবদানটা যদি আমরা দিতে যাই, তাহলে পুরোটাই আমাদের জিএম স্যার সরবের মানে ব্যক্তিতে আমরা মূলত আজকে ইয়াতে আসছি। তো আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, এটাও আমাদের শেষ হবে। তো আমরা নতুন বছরের শুরুতে আমাদের সবার পক্ষ থেকে, মানে সবার পক্ষ থেকে জিএম স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের এখানে ডিএম স্যার আছে, আমরা ভাই ওনাকেও আমাদের ঘটনার শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাদের এই জিএম স্যার আছে, উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করছে জায়গায় আসার জন্য, ওনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে আমরা প্রথম পর্বটা শুরু করবো, সেটা আমরা একটু কিছু মূল্য দিয়ে একটু অভ্যর্থনা জানাবো, নতুন বছরের শুভেচ্ছা জানাবো। তো প্রথমে বিষয়টাকে কিছু মূল্য দিয়ে শুরু জানাবে আমাদের সিনিয়র করিম ভাই।